আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছেন? আপনি? স্টেশনে সাহায্য করিনি বলে পিছু পিছু চলে আসছেন সাহায্য নেবার জন্য? আপনি দেখি হেব্বি জেদি মানুষ। ও হ্যালো, আমার বইয়ে গেছে আপনার সাহায্য নিতে। তাহলে সাহায্য চাইলেন কেন? আর এখানে কেন? সাহায্য চেয়ে ভুল করে ফেলেছি। আর এখানে কেন আপনাকে বলতে বাধ্য নয়। যত সব। মেয়েটা এ বলে তার ব্যাগপত্র নিয়ে আমাদের বাসার মধ্যে ঢুকতে লাগলো। তখন আমি বুঝলাম নতুন ভাড়াটে হবে, তাই পিছন থেকে বললাম, এই যে আপু, হোয়াট? নামটা তোমার জানা কি যাবে? মেয়েটি ভুরু কুচকে বলল, স্টুপিড। বাহ, খুব সুন্দর আর অদ্ভুত নাম তো, স্টুপিড। মেয়েটি রাগিব আপনি চলে যাচ্ছিল, পেছন থেকে আবার বললাম, স্টুপিড আপু, আপনার কণ্ঠটা মাশাআল্লাহ। এটি শুনে মেয়েটি ব্যাগগুলো রেখে রাগিব আপনি আমার দিকে আসতে লাগলো। আই আই আমাকে স্টুপিড বললেন কেন? বারে, আপনি তো বলেন আপনার নাম স্টুপিড। চুপ, একদম চুপ। মলি, কল মি মলি। ওকে। ও আচ্ছা, মলি। মলি নামটা ছোটকাল থেকে আমার সব থেকে পছন্দের নাম। ড্রপ মারলাম। মেয়েটির মুখ স্কার্ফ দিয়ে ঢাকা ছিল, তাই মুখের বিবরণ দিতে পারছি না। ফ্ল্যাট করতেছেন? লাভ নেই, এরকম 100+ ছেলে আমার পেছনে পড়ে আছে। আরে ফ্ল্যাট করব কেন? আপনার নামের অর্থটা জানি বলে তো বললাম। আর আমার পিছনে আপনার মতো 100 না, একটাও মেয়ে পিছনে পড়ে নেই। আপনার মতো ফাজিল মার্কার ছেলেকে আমি কেন হিরো আলমের গার্লফ্রেন্ডও লাইক করবে না। আরে রেগে যাচ্ছেন কেন? তাছাড়া রাখলে কিন্তু আপনাকে দারুণ লাগে। যত সব। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল, তখন আবার বললাম, ও হ্যালো, আপনার নাম মলি, যার অর্থ আনন্দদায়ক, মনোযোগী আর বন্ধুত্বপূর্ণ। আর আমি আলাউদ্দিন, যার অর্থ দিনের প্রদীপ, ভবিষ্যতের আলো। কত সুন্দর মিল আমাদের, তাই না? এক চুলো মিল নেই। এই বলে মলি নামে সুন্দরী মেয়েটি ভিতরে চলে গেল। আমি ভিতরে গেলাম। রুমে গিয়ে দেখলাম মেয়েটি মার কাছ থেকে রুমে চাবি নিচ্ছে। তখন মা আমাকে দেখে বলে উঠল, এইদিকে আয়। আমি মার কাছে গেলাম, আর মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি মিটমিট করে হাসতেছি। মলিমা, এ হলো আমার ছেলে। খুব অভদ্র, বদমাইশ একটা ছেলে। ওর থেকে দূরে দূরে থেকো। মা, নিজে ছেলে প্রশংসা করতেছো নাকি দুর্নাম? দুটোই। মেয়েটিকে সাবধান করে দিলাম। মেয়েটি মিটিমিটি করে আসতেছিল আর বলল, তো আন্টি, আপনার ছেলে কি শুধু বদমাইশিগিরিই করে নাকি অন্য কিছু করে? করে। এবার ঢাবিতে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করতেছে। ওহো, এই ব্যাপার। ঢাবির স্টুডেন্ট? মেয়েটি হঠাৎ করে কেমন জানি করে বলল, ঢাবির স্টুডেন্ট, দাম আছে। আপনার মতো পাতি ইউনিভার্সিটিতে পড়ি না। ও মা, তাই? দেখা হবে খুব শীঘ্রই। বাই। মেয়েটি এই বলে একটা হাসি দিয়ে চলে গেল। মা, আমি কি জোকস বললাম নাকি? আমার তো তাই মনে হলো। মাও হাসতে লাগলো। মা, তুমিও না দিদির আমার থেকে বেশি দুষ্ট হয়ে যাচ্ছ, শুধু নিজের ছেলেকে ছোট করো। তাই না? যা ফ্রেশ আয়, খেতে দিব। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি ধ্রুব আর ধ্রুবর গার্লফ্রেন্ড একসাথে ক্যাম্পাসে যেতে লাগলাম। কিন্তু ক্যাম্পাসে যাওয়ার পর যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আর ধ্রুব ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ আটকে যায় ক্যাম্পাসের গেটের সামনে। কারণ ক্যাম্পাসের গেট দিয়ে মলি মেয়েটিকে ঢুকতে দেখলাম। আমি তো অবাক চোখে চেয়ে আছি। তার মানে মেয়েটি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে? ধ্রুব, থাক, আমি আসতেছি। কোথায় যাস? দেখতে থাক। এই বলে সোজা আমি মলি মেয়েটির পিছনে গিয়ে দাঁড়ালাম। আরে আরে, মলি আপু যে আমাদের ক্যাম্পাসে যে। কেন, আপনাদের ক্যাম্পাসে কি আসা বারণ নাকি? তা হবে কেন? আচ্ছা, তুমি তো প্রথম বর্ষের স্টুডেন্ট মনে হচ্ছে, কারণ এর আগে তো আমাদের ক্যাম্পাসে দেখিনি। তো আর তুমি করে বললেন কেন? পারমিশন নিছেন? কথাটি শুনেই আমি হেসে উঠলাম আর বললাম, আমি তোমার সিনিয়র 2 বছরের, আর জন্যতে তুমি করে বলতে হয়। হুমা, তাই? এই শোনো, কোনো ঢং চলবে না। আমাদের ক্যাম্পাসের নিয়ম কানুন আছে, যা তোমাকে মেনে চলতে হবে। কি নিয়ম শুনতে পারি? শুধু শুনলে হবে না, মেনে চলতে হবে। হুম। শোনো, প্রতিদিন ক্যাম্পাসে ঢুকেই তোমার প্রথম কাজ হলো আমার কাছে আসবা, মিষ্টি করে সালাম দেবা, আর আমি যা বলবো তাই করে ভিতরে যাবা। আচ্ছা। এই, তুমি আসতেছো কেন? মজা মনে হচ্ছে তোমার? সরি ভাইয়া। আর মাথা নিচু করে কথা বলবে আমার সামনে, মনে থাকবে? মেয়েটিকে র্যাগিং করে সে মজা পাচ্ছি। মনে থাকবে। আমি এখন আসি। যাবে মানে? সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখন যাও। জি। মেয়েটি চলে যাচ্ছিল আর আমি হাসতে হাসতে দুবুর কাছে যেতে লাগলাম। আর মলি মনে মনে বলতে লাগলো, একবার ক্লাসে আসো, দেখাচ্ছি মজা। কিরে, মেয়েটার সাথে এমন করলি কেন? চিনিস নাকি? আরে এই তো সেই মেয়ে যার কথা বলেছিলাম। ও, এই সেই মেয়ে। মেয়েটাকে বাসায়ও জ্বালাস, তুই আর ক্যাম্পাসেও শুরু করেছিস। মেয়েটা করতেছিস কেন? ভাবে বলো কে? বলিস কি, ক্রাশ খাইছিস নাকি? তা আবার বলতে দেখছিস একদম পড়ে কণ্ঠটা বুকে আগুন ধরিয়ে দেয়। মামা, তুমি দেখি প্রেমে হাবুডুবু খাচ্ছ। আরে প্রেম পরে, মেয়েটির সাথে আগে কিছুদিন মজা নিয়ে নি। ভাবি, বলো কথা।
কে ভাবি গো? আরে আলাউদ্দিন একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই কে গো? চিনি না, তবে ক্যাম্পাসে নতুন, জুনিয়র হবে হয়তো। মামা জুনিয়রই। তাহলে ট্রিট হবে কিন্তু। হবে সময় মতো। চলো সবাই এখন ক্লাসে যাই, নতুন শিক্ষক আইছে মানে শুনলাম। ও আচ্ছা, চল ক্লাসে যাই। তারপর আমরা আমাদের ডিপার্টমেন্টে গেলাম। ক্লাসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে প্রিন্সিপাল স্যার চলে আসলো। সাথে সাথে আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপালের সাথে আমাদের ডিপার্টমেন্টের প্রধান স্যারও ছিল। আর তৃতীয় জনকে দেখে আমার চোখ কপালে। বন্ধু, ওই মেয়ে প্রিন্সিপালের সাথে কেন? মনে হয় প্রিন্সিপালের কাছে তোমার নামে র্যাগিং করার বিচার দিছে। বন্ধু, আমি পিছনে দরজা দিয়ে দৌড় দিলাম। আরে না, ধরা খেয়ে যাবি। চুপচাপ আড়ালে থাক, যাতে মেয়েটার চোখে না পড়িস। এটাই করতে হবে। প্রিন্সিপাল রুমে আসার পর এভরিবাডি সিট ডাউন। সকলে বসে পড়লো, শুধু আমি বাদে। আমি বসা বাদ দিয়ে সোজা ব্রেঞ্চের নিচে। এখানেই লুকিয়ে থাক। তারপর আমি প্রিন্সিপালের স্যারের কথা শুনে আমি নিচ থেকে উপরে বসে পড়লাম। শোনো তোমরা, উনি হচ্ছেন ইসরাত জাহান মলি, তোমাদের ফিউচার বিষয়ে নতুন শিক্ষক। কথাটা শুনে আমি নিচ থেকে উপরে এসে মলের দিকে তাকিয়ে থাকলাম। ধ্রুব রে, এ কি বলে স্যার? যাই বলুক, তোর সাথে ভাবি থুক্কু। ম্যাডাম কি যে করবে আল্লাহ আর মলি ম্যাডাম যে ভালো জানে। আমি তো শেষ। ওই দেখ, তোর দিকে তাকিয়েছে ম্যাডাম। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম মুচকে আসতেছিল আমার দিকে তাকিয়ে। আমি পরক্ষণে ধ্রুবর আড়ালে চলে গেলাম। তোমাদের সাথে নতুন ম্যাডামে এখন পরিচয় হবে। আমরা আসি তাহলে। এই বলে স্যার চলে যাচ্ছিল। আমরা দাঁড়িয়ে গেলাম আবার। স্যার চলে যাবার পর বসো সকলে। আমরা সকলে বসে পড়লাম। তোমরা সকলে কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি? সকলেই, শুধু আমি বাদে। আমিও ভালো আছি, তবে কিছুটা রাগও আছে একজনের উপরে। তবে সেটি বড় কথা নয়, আগে তোমাদের সকলের সাথে পরিচিত হতে হবে। দেখছিস, কথাটা কিন্তু তোকে বলেছে। হারামি চুপ থাক, সিপাই পড়ে গেছি আজ। ইয়েস ম্যাম। ওকে, একে একে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দাও। মলি ম্যাডামের কথা মতো সকলে একে একে দাঁড়িয়ে পরিচয় দিতে লাগলো। কিন্তু রুমের একদম শেষের ব্রেঞ্চে আমরা বসেছি। একে একে পরিচয় দিতে ধ্রুব দাঁড়িয়ে গেল। তখন ম্যাডাম বলল, ওয়েট, আমি তোমাদের কাছে আসছি, তারপর বলো। দূরে তো ক্লিয়ার শোনা যাবে না। এই বলে ম্যাডাম আমাদের বেঞ্চের সামনে আসলো। এখন বলো। ম্যাডাম, আমি ধ্রুব, এখানে হলে থাকি। বসো। তারপর নিয়ম মতো আমি দাঁড়ালাম, তবে একদম মাথা নিচু করে দাঁড়ালাম। আপনার পরিচয় বলেন। জি, আমি আমার পরিচয় দেওয়ার আগে ম্যাডাম আবার বলে উঠলো, তুমি তো আমার স্টুডেন্ট, আমার জুনিয়র। তুমি করে বলি, এতে পারমিশন নিতে হবে না। কি ঠিক বললাম তো? আমি বুঝতে পারলাম আমার কথা ফেরত দিচ্ছে। কি চুপ কেন তুমি? কথা বলতে পারো না নাকি কথা বের হচ্ছে না কোনো কারণে? জি ম্যাডাম, ঠিক বলছেন, পারমিশন লাগে না। গুড। তো তোমার পরিচয় দাও। জি, আমি আলাউদ্দিন, এখানে বড় হয়েছি, এখানে থাকি ম্যাডাম। তাই তো তুমি ইউনিভার্সিটির নিয়ম কানুন জানো? জি ম্যাম। তো আমার তো কিছু নিয়ম কানুন আছে তোমার জন্য। জি ম্যাডাম, বুঝলাম না। মানে তোমার জন্য কিছু আলাদা নিয়ম আমি বেঁধে দিচ্ছি, সেই অনুযায়ী তোমাকে ক্যাম্পাসে চলতে হবে। ওকে ম্যাডাম। তো নিয়ম কানুনগুলো শোনো। জি ম্যাডাম, বলুন। তো প্রতিদিন তুমি ক্যাম্পাসে এসে আমার চেম্বারে চলে আসবে আর আমাকে নরম সুরে সালাম দিবে। বুঝতে পারলাম ম্যাডাম আমার বলা কথাগুলো বললেই ফেরত দেবে, এসব ভাবতেছি। আর তখনই ম্যাডাম আমাকে থাপ্পড় মেরে দিল। আমি আবার চোখে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। কপাল আমার যে শুনিয়েছে আজ বুঝতে পারতেছি। কিসের জন্য যে র্যাগিং করতে গিয়েছিলাম, সবই আমার কপাল। আমি গালে হাতে অবাক চোখে তাকিয়ে রইলাম। ক্লাসে অমনোযোগিতা আমি পছন্দ করি না। তার মানে অমনোযোগী ছিলাম বলে মারছে? সরি ম্যাম। ক্যাম্পাসে এসে আমাকে নরম সুরে সালাম দিবা, আমার সামনে মাথা নিচু করে কথা বলবা, আর আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। বুঝেছো কি বলছি? মলি ম্যাডাম হুবহু আমার কথাগুলোই বলল। জি ম্যাডাম, বুঝেছি। শুধু বুঝলে হবে না, যা বলছি সব মেনে চলতে হবে। জি ম্যাডাম, মেনে চলবো। বসো। আমি সিটে বসে পড়লাম ধ্রুবর পাশে। মামা, তোর জীবন তেনা তেনা করে ফেলবে ম্যাডাম। মামা, ম্যাডামের হাত থেকে বাঁচা আমারে। আমি এর মধ্যে নেই রে। আমরা চুপচাপ বসে কথা বলতেছিলাম আর ম্যাডাম সামনে গিয়ে বলল, তো সকলের সাথেই তো পরিচিত হলাম। জি ম্যাম। ম্যাডাম আমার দিকে আঙ্গুল দিয়ে বলল, এই তুমি এদিকে আসো। এই রে, আবার ডাকে কেন? এখন মনে হয় তোকে কান ধরাবে। শালা প্যারায় আছে আর তুই মজা নিচ্ছিস। কি হলো, আসো এখানে। জি ম্যাম। আমি বলে ম্যাডামের সামনে গেলাম। জি ম্যাম। এখানে দাঁড়িয়ে থাকো, আর বোর্ডে আমি লিখবো, তুমি একটু পরপর মুছে দিবা ওগুলো। ম্যাডাম আমি? তুমি কেন করবে না? না না ম্যাডাম, কেন করবো না, অবশ্যই করবো। তো চুপচাপ দাঁড়িয়ে থাকো।
পোড়া কপাল আমার, চাইছিলাম প্রেম করতে এর সাথে, কিন্তু ইনি যে ম্যাডাম তা তো জানতামই না। তাই আমাকে ক্লাসরুমের মধ্যেই ল্যাম্পপোস্ট করে রেখেছে। লজ্জায় মাথা কেটে যাচ্ছে আমার। ম্যাডাম পুরোটা ক্লাস আমাকে দাঁড় করে রাখলো আর বোর্ড মুছালো। ক্লাস শেষ হলে ম্যাডাম চলে যাবার পর, মামা, তোরে দিয়ে যে ম্যাডাম আর কি কি করাবে আল্লাহ মাবুদ জানে। তাতে কি তোরা ফ্রিতে দেখবি আর মজা নিবি, আর জ্বলবো আমি? তুই আর কাউকে পাস না র্যাগিং করার জন্য? আরে বাল, জানতাম না কি উনি আমাদের নতুন ম্যাম। শোন, সময় বুঝে ম্যাডামকে সরি বলে দিস। সরিতে কাজ হবে না, ম্যাডামকে শিক্ষা দিতে হবে। বলিস কি? তুই কি ম্যাডামের সাথে মারামারি করবি না কি? মারামারি না, এমন কাজ করবো ম্যাডাম সইতে পারবে না, কিছু কইতেও পারবে না। আমার মাথায় হেব্বে একটি শয়তানি বুদ্ধি আসছে। কি করবি রে? দেখ, মলি হলো ক্যাম্পাসে আমাদের কাছে ম্যাডাম, তাই এখানে সম্মান করতে হবে, কিন্তু আমার বাসায় ম্যাডাম হলো আমাদের ভাড়াটে। আমরা